আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আকাশে দেখতে পাচ্ছ কতটা মেঘ জমেছে, আজকেও বৃষ্টি নামবে। তবে এই বৃষ্টি বাদলের দিন হলে কি হবে, প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যেও কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে আর মাছ। আর মাছটা কাটিয়ে নিয়ে এসেছে, একটা ছোট গোটা কিনেছিল, সেটাকে খাদি খাদি করে নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে খয়রা মাছ। খয়রা মাছটা কিন্তু ভীষণ কাঁটা হলে কি হবে, হেভি টেস্টি মাছ। বাড়ির সবাই পাতলা ঝোল খেতে ভালোবাসে, আমি আবার ভাজা খাবো বলে একটা মাকে বললাম রেখে দিতে। গন্ধটা খানিকটা ইলিশ মাছের মতো, আর খেতেও খানিকটা ইলিশ মাছের মতো, একদমই ফ্রেশ পেয়েছে, নিয়ে চলে এসেছে। এই কাঁচা কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে, উচ্ছেগুলো রাখা থাকবে যদি ভাজা অন্য সময় খাওয়া হয়। এদিকে দেখি তুমুল বৃষ্টি নেমে পড়েছে। আর এই বৃষ্টি বাদলের দিনে সকালবেলা যদি বাড়িতে একটু লুচি আলুর দম করে খাওয়া হয় তাহলে তো মন্দ হয় না। তাই চলে এলাম একটু লুচি বানাবো বলে। আর তার সাথে একটা বেগুন ছোট্ট আছে, সেটা ভাজবো। আলুর তরকারিটা অল্প একটু হলুদ দিয়ে ঝাল ঝাল করে বানাবো। খেতে বসে বললাম, লুচি, দুটো টুকরো বেগুন ভাজা আর একটু আলুর দম নিয়েছি। আলুর দম ঠিক নয়, আলুর তরকারি। আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েই তরকারিটা করেছি, আর শুধুই লঙ্কা ছিঁড়ে করেছি। আজকে আর বাড়িতে আম নেই, প্রতিদিন টানা খাওয়া হয়েছে বলে বাজার থেকে আর আনা হয়নি, আনতে মানা করা হয়েছে। কারণ আম দিয়ে খেতে তো ভালোই লাগে, কিন্তু এত পরিমাণ আম খাওয়া হয়েছে এবছর আমাদের, তাই দুদিন একটু বন্ধ রাখা হয়েছে আম কিনে নিয়ে আসা। এদিকে বেগুন ভাজাটা কিন্তু ভারী টেস্টি লাগছে। এই সময় বেগুন ভাজা ভালো লাগে না, কিন্তু একদমই সরু তরকারিতে দেওয়ার বা মাছের ঝোলে দেওয়ার বেগুনটা ছিল। আমি ভাবলাম একটু ভাজা খাই, অনেক দিন তো ভাজা খাওয়া হয়নি, তবে ভালোই লাগছে। একটু হালকা চিনি দিয়েছি, লবণ আর একটু হলুদ দিয়ে ভেজেছি। আর আমরা যেহেতু আটা খাই, তাই আমি কিন্তু আটারই লুচি বানিয়েছি। এদিকে দেখি আকাশে বৃষ্টি থেমে গিয়ে বেশ ভালোই রোদ বেরিয়েছে, সূর্যি মামা উঁকি মারছে। আর এই রোদ্রে আবার কলে জল এসে গেছে, 11টার সময় কাজে লেগে পড়তে হবে, তাই বাইরেটা একটু বেরিয়ে পড়লাম। বৃষ্টির পরে এত জোর রোদ বেরিয়েছে যে সমস্ত কিছু আবার শুকিয়েও দিল নিমেষের মধ্যে। আবার বলতে না বলতেই দেখি বৃষ্টি নেমে পড়েছে। এটাই হচ্ছে বর্ষাকাল, এই রোদ এই বৃষ্টি। খয়রা মাছের এই রকম পাতলা ঝোলটাই এই বাড়িতে সবাই ভালো খায়, ইলিশ মাছের মতো পাতলা ঝোল, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে আমি রেখে দিয়েছি, মাছে অনেক কাঁটা আছে, তাই আমি কিন্তু ভেজে খাবো ভাতের সাথে, কড়া করে ভাজবো দুপুরবেলা। দুপুরে আমি ভাত নিয়ে বসে পড়েছি, সাথে আছে আর মাছের ঝাল, বেশ ঝাল ঝাল করেই একদম আদা রসুন দিয়ে ঝাল কষা করেছে মা, ভালোই লাগবে এই ঝাল কষা দিয়ে। আর বেশি করে লঙ্কা নিয়ে নিয়েছি, একটু লেবুর রস নিয়ে নেব, পাতিলেবুর রস। আর তার সাথে আছে তরকারি মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, সমস্ত সবজি টবজি ডাঁটা। আর আর মাছে খুব একটা কাঁটা থাকে না, কিন্তু মাছের মাথাটার দিকে একটু কাঁটা ছিল, তাই বেছে বেছেই তরকারিতে দিতে হয়েছে। কারণ ঘেঁটে গেলে আবার তরকারিতে যদি কাঁটা থেকে যায়, খাওয়ার অসুবিধা ভীষণ হবে। আর এই যে দেখতে পাচ্ছ পাতিলেবু, আমার বাবা পাঠিয়ে দিয়েছিল, এখনও আছে কিন্তু। প্রতিদিন দুপুরে খাওয়ার সময় তাই পাতিলেবু অবশ্যই আমার পাতে থাকবে। আজকের ভিডিওটা এতটুকুই দিচ্ছি, আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করাটা তো আমি আর জোর করতে পারি না, তোমাদের যদি মনে হয় তাহলেই করো, কারণ করলে আমারই ভালো হবে এবং আমি আরও এগিয়ে যেতে পারবো। আর এটা শুধু তোমাদের হাতেই আছে, তোমরাই পারো এগিয়ে নিয়ে যেতে। আর যতজন আমার পরিবারের সদস্য আছো, তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার
পাশে থেকো।